শুভ কামনা এবং শুভেচ্ছা সবই রইল ঝটপট ইফতার আয়োজনের পক্ষ থেকে। আমি জানাচ্ছি আপনাদেরকে তাজিন আহমেদ। আর আমাদের সাথে বরাবরের মতো রয়েছে আমাদের অনেক প্রিয় একজন শেফ, অনেক প্রিয় দাদা শুভব্রত মৈত্র। দাদা কেমন আছেন? খুব ভালো। আপনি ভালো? হ্যাঁ ভালো আছে। শুরুতে কি থাকছে দাদা? আজকে শুরুতে আমরা ভাবলাম ছোট একটা স্টার্টার টাইপের কিছু করা যাক। আচ্ছা, যেটার নাম হচ্ছে বিফ সাসলিক। বিফ সাসলিক, সেটাই তো। বিফ সাসলিক অ্যাকচুয়ালি আমরা ফট করে আসলে আপনি ম্যারিনেট করে রাখলেন, আপনি ফাইন ছোট ছোট কাটা বিফ, সেটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে, 10 মিনিটে কুক হয়ে যাবে এবং আপনি আপনার গ্যাসদের দিতে পারেন। ওকে, কি লাগছে? বিফ সাসলিকের জন্য আপনার বাটার, পেপার পাউডার, চপ জিঞ্জার, চপ গার্লিক, সল্ট, পিঙ্ক সল্ট যেটা বলছিলাম আমরা, অস্ট্রেলিয়ান পিঙ্ক সল্ট বা এমনি নর্মাল সল্টও ইউজ করতে পারেন, চিলি ফ্লেক্স, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, বিফ আর কিছু সাটে স্টিক। শুরু করা যাক। ওকে, প্রথমে আমরা ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলোকে আপনাকে ছোট ছোট সাইজে কাটতে হবে, মানে স্কোয়ার যাকে বলি আমরা। তো স্কোয়ার কেটে এগুলো বিফের মাঝখানে আপনাকে কাটতে হবে। বিফটাকে আমরা এই একই সাইজে কেটে নেব। বিফটা কাটার সময় আমাদের দেখতে হবে যে বিফটা যেন খুব বড় কাটা না হয়ে যায়। আবার এটাও মনে রাখতে হবে যে কুক হওয়ার পরে কিন্তু ওটা শুকিয়ে ছোট হয়ে যাবে, তো সেই রকম একটা কাটতে হবে আপনাকে যে পুরোটা যেন শেপটা যেন একদম ঠিক থাকে। এবং সেখানেই আমাদের পার্টটা আসে, মানে যদি আমরা শেফ হয়ে থাকি তাহলে আমাদের ওইটাই হচ্ছে পার্ট, যে আমাদের বুঝতে হবে যে ঠিক কোথায় কাটতে হবে। বিফ কাটা হয়ে গেছে। আমরা একটা বাটি নেব, বাটির মধ্যে আমরা এই সবগুলো বিফ, এই পুরো বিফটাকে ম্যারিনেট করব। তার সঙ্গে আমরা এই পেপারসগুলোকেও ম্যারিনেট করব। অনেকে এটাতে জাস্ট ইনসার্ট করে দেয়, কিন্তু আমরা কি করছি এগুলোকে একসঙ্গে ম্যারিনেট করছি, তাতে একটুখানি ফ্লেভারটাও থাকবে এটার মধ্যে। এর মধ্যে আপনি পেপার পাউডার, সল্ট, চপ জিঞ্জার, আপনি যদি জিঞ্জার গার্লিক পেস্ট একসঙ্গে পান বাড়িতে ওটাও ইউজ করতে পারেন। জিঞ্জার গার্লিক পেস্টও ইউজ করা যায়। জিঞ্জার গার্লিক পেস্টে একটু প্রবলেম কী হয়, অনেক সময় আমরা ওই যে গ্লসটা পাই না, কারণ জিঞ্জার গার্লিকটা ওই তেলটাকে টেনে নেয়, পেস্টটা। চপ জিঞ্জার গার্লিকে টানে না। তো এগুলোকে আমরা সব ম্যারিনেট করব। এর মধ্যে একটুখানি অয়েল দেবো আমরা ম্যারিনেট করার পরে। অয়েলটা সব দিকে মিক্স করতে হবে। আমরা যদি অয়েলটা না মিক্স করি তাহলে যখন আমি এখানে সিয়ার করবো, বিফের মাঝখানে মাঝখানে কিন্তু অয়েল থাকবে না, তো সেটা কিন্তু আবার জুসি রান্না রাখবে না এটাকে। না, এরকম আপনি ব্যাম্বু স্টিক নেবেন। ব্যাম্বু স্টিকের মধ্যে ফার্স্ট আপনি একটা বিফ দেবেন। এবার আগেই বলে রাখি, আপনি যখন গাচ্ছেন অনেক সময় কি হয়, লোকে আগে ক্যাপসিকাম গাঁথে, তারপরে ব্যাম্বু গাচ্ছে। যখন আপনার কুক হচ্ছে ক্যাপসিকামটা লুজ হয়ে কিন্তু ওটা বেরিয়ে যাচ্ছে। তো আপনার মিটের মাঝখানে আপনাকে ক্যাপসিকামটা, ইয়েস, তো একটা এই মাঝখানে দিলেন, আরেকটা বিফ দেবেন। আমরা অনেক সময় কোথাও যখন কিনে খেতে যাই, একে ধরার পর নিচেরটা খুলে পড়ে যাচ্ছে। বিফ গাঁথা হওয়ার পর এটা রেড, মানে একটা ইয়েলো একটা রেড, এবং এটাকে আবার ক্লোজ করার জন্য আরেকটা বিফ। নাও দেখুন আপনার সাসলিক রেডি। হ্যাঁ, এবার যখন এটা কুক হয়ে যাবে, এটা টাইট হয়ে এটা আটকে যাবে, ভেতরে আপনার কালার্স থাকবে, উপরে আপনার মিটস থাকবে, অ্যান্ড ইট উইল নট বি মেসি। এইভাবে তিনটে দেখুন হয়ে গেছে। এরকম করে রাখতে হয়, আমরা ফ্রিজে রেখে দিতে পারি, আবার বাইরে রেখেও ডাইরেক্ট কুক করতে পারি। তো এবার একটুখানি অয়েল নিয়ে একটু অয়েল দেওয়াই আছে অলরেডি, যখন গরম হবে তখন তো ওই অয়েলটা বেরোবে, বাট একটুখানি অয়েল সিয়ারিংয়ের জন্য আমাদের দিতে হবে। অয়েলটা যখন গরম হয়ে যাবে আপনি তার মধ্যে বিফ সাসলিকগুলোকে দিয়ে দেবেন। আচ্ছা, এই প্যানেতে কিন্তু পুরোটা কুক হবে না। আপনাকে যদি পুরো কুক করতে হয়, আপনার বাড়িতে যদি ওভেন না থাকে, তখন আপনি এটাকে যখন হালকা কুক করার পরে একটু জল দেবেন, জল দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবেন। দেখুন মোটামুটি প্রায় হয়ে গেছে। এবার এটাকে তুলে নিতে হবে। 10 মিনিটসের জন্য আপনি একটু ওভেনে দিয়ে দিন। আচ্ছা,
এটা যতক্ষণে হয়ে যাচ্ছে আমি এটা বলে দিই এবার। এই যে আমরা যে টোবাস্কো নিয়ে বলছিলাম, রাইট। এই টোবাস্কোটা আপনি যদি এই বিফের ওপরে জাস্ট দিয়ে ইউজ করেন, আপনি দিয়ে একটু সটে করে নিতে পারেন ভালো করে। যদি আপনি চান যে আপনি একটা সস বানাবেন, কোনো একটু মেয়োনিজ নিলেন, তার মধ্যে এটা মিক্স করলেন, আচ্ছা ডিপিং সস হিসেবে দিতে পারেন। এবং আপনি যদি এটা কুকিংয়ের মধ্যে দিতে পারেন, ম্যারিনেশনের সময় আপনি দিতে পারেন। আচ্ছা, তো এটা- আমরা তো ম্যারিনেট হিসেবে দেইনি। না, মনে হয় ওটা হয়ে গেছে, একটু দেখুন। এটা দেখুন, এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমরা যেটা বলছি সেটা হচ্ছে এটাকে আপনি সেই একই যে অয়েলটা ছিল হ্যাঁ, হ্যাঁ। ওর মধ্যে দিয়ে দিন। আবার দিয়ে দিচ্ছি। এটা কারণ হচ্ছে আপনি যখন ওটা কুক করছেন ওটা কিন্তু গ্লসটা হারিয়ে ফেলে। ও, ওটাকে আপনাকে প্রেজেন্টেশন তো করতেই হবে, সেই প্রেজেন্টেবল গ্লসি ব্যাপারটা আবার আনার আনতে জন্য। হবে। আচ্ছা 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 আচ্ছা। তো তার জন্য আপনি তখন আপনি একটু টোবাস্কো ছড়িয়ে দিন। এবং একটা বিফ এবং ব্ল্যাক পেপার অ্যান্ড বাটারের একটা মিক্স আছে। আপনি দেখবেন চাইনিজেতে অনেকে বলে ব্ল্যাক পেপার বিফ। তো এই বিফ এবং ব্ল্যাক পেপার খুব ভালো যায়, তার সঙ্গে বাটার হলে মানে আরো ভালো মজাদার হয়। আচ্ছা, তো এই বিফ এবং ব্ল্যাক পেপার একটু মিক্স করে, আপনি বেশ খানিকটা দিলেন কিন্তু। হ্যাঁ, এই বাটারটা কিন্তু পুরোটা আসবে না, বাট এই বাটারের যে একটা ফ্লেভার সেটা কিন্তু ওটার মধ্যে আনতে হবে। আচ্ছা, আমি যে ব্ল্যাক পেপারটাও আপনি অনেকখানি দিলেন। ব্ল্যাক পেপার আপনার এই বিফটাকে পুরো টেস্টি বানিয়ে দেয়। এটা হয়ে গেছে, এবার আমরা সাজিয়ে নিই। একটা সুন্দর কালো প্লেট নিয়েছি, এই প্লেটটার মধ্যে বাহ, হালকা একটুখানি বাটার উপরে দিয়ে। বাটার দিয়ে দিলাম, একটুখানি ছড়িয়ে দিই আমরা এটাকে, সো দ্যাট এই প্লেট লুকস লিটল ফুল। ওকে, আপনার বিফ সাসলিক ইজ রেডি। আপনাকে অনেক থ্যাংক ইউ দাদা এই বিফ শাসলিকের জন্য। দর্শক দেখলেন কি চমৎকারভাবে তৈরি হয়ে গেল বিফ শাসলিক। বাটার, পেপার পাউডার, চপ জিঞ্জার, গার্লিক চপ, সল্ট, চিলি ফ্লেক্স, এটা রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, এটা টোবাস্কো সস, এটা বিফ স্টেক। ঝাল তো হয়ে গেল, এবার চাই মিষ্টি, তাই না? আর সেটা চাইবার জন্য থাকতে হবে আমাদের সাথে, কারণ ফিরছি ছোট্ট একটা ব্রেক থেকে।